তোমরা অনেকেই জানো আমি বেশ কিছুদিন ধরে কিন্তু সকালবেলায় ব্লগটা দিচ্ছিলাম, তো আজকে ইচ্ছে করলো সন্ধ্যাবেলা ব্লগটা দিই। আর এই ব্লগটা হলো শনিবার দিনকার তাড়াতাড়ি স্নান টান করে এসে যখন দেখছি খাটের উপর এত জামা কাপড় পড়ে আছে, তো জামা কাপড়গুলো ঝটপট ভাঁজ করে দিয়ে এসে দেখছি, বড় ঘরে এসে দেখছি যে বাবান ঘুম থেকে উঠছেই না। মা খুব চেষ্টা করছে কিন্তু বাবানকে কিছুতেই তোলা যাচ্ছিল না। বাচ্চা মানুষ তো সকালবেলা ঘুম থেকে তুলতে কিন্তু খুব কষ্ট হয়। যাই হোক, বাবানকে মা স্নান করাতে নিয়ে চলে গেছিলো। হ্যাঁ, তার আগে কিন্তু বাবান মুখ টুক ধুয়ে কিন্তু ব্রাশ করে নিয়েছিল। এরপরে বাবানকে স্নান করাতে মা নিয়ে চলে গেছিলো। আমি বিছানা করতে চলে এসেছিলাম। বিছানা করতে করতে দেখছি এই রেজারের জন্য বাবান আগের দিন কী কান্না করছিল, খুঁজে পাচ্ছিল না বলে। বিছানা করতে গিয়ে দেখছি যে বালিশের তলাতেই, মানে বাবানেরই বালিশের তলাতে রেজারটা ছিল। যাই হোক, এরপরে বাবানের স্কুল ব্যাগ, টিফিন, বোতল সব কিছু গুছিয়ে দিলাম। আমি আগের দিনই বাবানের স্কুল ব্যাগটা গুছিয়ে রাখি, কিন্তু আগের দিন না একটু সময়ের অভাবের জন্য আমি স্কুল ব্যাগটা গুছিয়ে রাখতে পারিনি। তো পরের দিন আমি সকালবেলা ব্যাগটা গুছিয়ে দিয়েছিলাম। আর বাবান কিন্তু টিফিনে ওই কলা আর বিস্কিটই নিয়ে গেছিলো, যেহেতু শনিবার 12টায় চলে আসবে। ও কিন্তু ভাত খেয়েই গেছিলো, মা ওকে ভাত খাইয়ে পাঠিয়েছিল। মা বলেছিল যে বিকেলবেলা ফিরে এসে ওকে টিফিনটাই করানো হবে, কারণ 12টার সময় ভাত খেলে যদি আবার বাচ্চা যদি শরীরটা খারাপ হয়ে যায়, এই হিসাব করেই কিন্তু ওকে আর 12টার সময় আর ভাত খাওয়ানো হয়নি, সকালবেলা ভাত খেয়েই চলে গেছিলো। এরপরে বাবান স্কুল চলে যাওয়ার পরেই আমি একটু নিজের মতো সময় কাটাচ্ছিলাম। সময় কাটাতে কাটাতেই দেখছি আমাদের কাজের মাসি চলে এসেছে। এই কাজের মাসি আমাদের আগেই ছিল, কিন্তু বুড়ো হয়েছে তো নিজে থেকেই কাজটা ছেড়ে দিয়েছিল। আবার যখন শুনলো যে আমাদের বাড়িতে কাজের মাসি নেই, আমরা নিজেরাই কাজ করছি আর মা অসুস্থ হয়ে পড়ছে, এইটা শুনেই কিন্তু মাসি আবার বলে যে না, আমি তোমাদের ঘরে কাজ করবো, কারণ আমাদের বাড়ির কাজের মাসি আমার মাকে প্রচণ্ড ভালোবাসে। এরপরে আমি চুল টুল বেঁধে আমি সিঁদুর পরতে এসে যখন দেখি যে সিঁদুর বাড়ন্ত, তো সঙ্গে সঙ্গেই আমি কৌটোটা আবার ভর্তি করে নিয়েছিলাম। লাঞ্চের সময় আমি মায়ের হাতের কাছে একটু হেল্পও করে দিয়েছিলাম, কিন্তু ওগুলোর ক্লিপ নিতে আমি একদম ভুলে গেছি। লাঞ্চে কিন্তু কালকে শনিবার তো নিরামিষই ছিল। পনিরের তরকারি ছিল, নিউট্রেলা দিয়ে মটরের তরকারি মানে ঘুগনি হয়েছিল, আর হয়েছিল কুমড়োর তরকারি। বিশ্বাস করো, প্রত্যেকটা তরকারি টেস্টি হয়েছিল। তো বিকালবেলা বাবান স্কুল থেকে এসেই, মানে বিকালবেলা নয়, দুপুরবেলা এসেই বাবানকে সুজি দেওয়া হয়েছিল। মা আগে থেকেই সুজিটা বানিয়ে রেখেছিল, দুধ দেওয়া হয়নি, এমনি পাতলা পাতলা করেই সুজিটা করা হয়েছিল। বাবান খাওয়া দাওয়ার পরে বলছিল যে ওদের স্কুলে নাকি জুম্বা ক্লাস হচ্ছে। আমি বললাম চল দেখাতে একটু জুম্বা ক্লাসটা কেমন হচ্ছে, যদি আমিও একটু ঘরে করি। এরপরে বাবান আর মা বাপি তিনজনেই কিন্তু ঘুমিয়ে পড়েছিল, আমি কিন্তু জেগেছিলাম। হঠাৎ দেখছেন এরকম কালোভাবে মেঘ করেছে, ওয়েদারটা কিন্তু খুব কুল হয়ে গেছিলো, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভীষণ ভালো লাগছিল। কালকে কিন্তু জমিয়ে বৃষ্টি হয়েছে, তেমনি কিন্তু ঝড়ও হয়েছে, সাথে প্রচুর বাজও পড়েছে। যাই হোক, বাবান ঘুম থেকে উঠে পড়েছে, মানে বাজ পড়া শব্দতেই বাবান ঘুম থেকে উঠে পড়েছে। উঠে পড়তেই বাবানকে খাইয়ে দেওয়া হয়েছিল। বাবানকে খাওয়ানোর পরে মাকে বললাম হাতে তো অনেকটা সময় আছে, আর ওয়েদারটাও এত ঠান্ডা ঠান্ডা, চলো একটু রিলস বানিয়ে নিই। যেমন ভাবনা তেমন কাজ, সাজুগুজু করে রিলস বানাতে চলে গেছিলাম। সাজগোজ করতে যতটা না সময় লাগে, সাজগোজ রিমুভ করতে কিন্তু তার থেকে বেশি সময় লাগে। আর তার থেকে বেশি সময় লাগে জিনিসপত্রগুলো সব গুছিয়ে রাখতে, মানে প্রচণ্ড ঝামেলা হয়। এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি রেডিও হয়ে গেছি। এই বলতে বলতে কিন্তু আমার রিলস বানানোও শেষ হয়ে গেছে। এই কানের দুলটা যে দেখছো, এটা কিন্তু একদম ভাইরাল কানের দুল, তাই না?